আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমরা সবাই পরিচিত। আজকের ভিডিওটি কন্টিনিউ করলে আপনি জানতে পারবেন কোথা থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হয় এবং কীভাবে ভিডিওতে অ্যাড করতে হয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি মেহেদি হাসান। আপনারা দেখছেন লজিক্যাল টিচ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো সেগুলো আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেব। এরপর দেখাবো একটি ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার জন্য ইউজ করব মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাপস কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি। ওয়েলকাম ব্যাক। কপিরাইট প্রোটেক্টেড কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে ইউজ করলে সেটি থেকে কপিরাইট ক্লেম আসে এবং সেখান থেকে কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। আর 90 দিনের ভিতরে 3টি কপিরাইট স্ট্রাইক আসলে আমাদের ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে আমরা অনেক ধরনের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকি, তবে এগুলো অনেক সময় আমাদের ভিডিওগুলোতে স্ট্রাইক দিয়ে দেয়। এরকম অনেক হয় যে কপিরাইট ফ্রি দিয়ে রাখে তারা, কিন্তু পরবর্তী সময় তারা একটি স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে নিয়ে আসে। তো আজকের ভিডিওতে দেখানোর প্রসেসে আপনি যদি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করেন, 100% আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, এটা আপনি একদম কনফার্ম থাকতে পারেন। এই জন্য আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারটিতে। আর ক্রোম ব্রাউজারটিতে আপনার ইউটিউব চ্যানেলটি আগে থেকে লগ ইন থাকতে হবে। ক্রোম ব্রাউজারটিতে আসার পর এখানে ইউটিউবের একটা আইকন দেখতে পাবেন, অথবা আপনি সার্চ করেও ইউটিউবে প্রবেশ করতে পারবেন। ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ করার পর উপরে দেখতে পাবেন একটি 3 ডট আইকন। এই 3 ডট আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, ডেস্কটপ সাইট নেমে একটি অপশন পাবেন, এর পাশে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন আপনার ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। দেন আপনাকে চলে আসতে হবে একদম উপরে দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেল লোগোটি শো করতেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব স্টুডিও নামে একটি অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে বাম পাশে আসলে একদম নিচে যে একটি অপশন পাবেন ইউটিউব অডিও লাইব্রেরি নামে, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন দেখতে পাবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এতে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। ব্যাকগ্রাউন্ড আপনি প্লে করে দেখতে পারেন, এই অপশনটিতে ক্লিক করলেই প্লে হয়ে যাবে। এরপর একদম ডান পাশে আসলে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন পাবেন। এখান থেকে কিছু স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে ক্রেডিট দিতে হয়। তো ক্রেডিট দেওয়ার জন্য এই পাশে লেখাই থাকবে কীভাবে আপনি ক্রেডিটটা দিবেন। এখান থেকে ঠিক একইভাবে ক্রেডিটটা দিয়ে নেবেন। আর ইউটিউবে এখন একটি নতুন আপডেট আসছে, যে আপডেটটির মাধ্যমে যে কোনো ইউটিউবার তার ভিডিওতে ইউজ করা কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি খুব সহজে ইনফরমেশন খুব সহজে জেনে নিতে পারবেন এবং সেখান থেকে ইউজ করতে পারবেন। তো এটির জন্য আপনাকে জাস্ট চলে আসতে হবে যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন কপিরাইট ক্লেমের মতোই তার ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে। সেখান থেকে আপনি ভিডিওটি কালেক্ট করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। এখন আমি দেখাবো কীভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি দিয়ে দেখাচ্ছি। আপনি যদি অন্য কোনো অ্যাপস ইউজ করে থাকেন তো সেটি দিয়েও আপনি নিজের মতো করে নিতে পারবেন, সেম প্রসেস। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে আসার পর একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এই জন্য অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউবের ভিডিওর জন্য আমি 16:9 রেশিওটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি যেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারি থেকে। ভিডিওটি সিলেক্ট করার পর দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অডিও অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনার অডিও ফাইলটি সিলেক্ট করে দিবেন যেটি একটু আগে ডাউনলোড করলেন, অর্থাৎ কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে ইচ্ছে করলে আপনি এগুলোর সাউন্ড শুনে নিতে পারেন। জাস্ট মিউজিকটির উপর ট্যাপ করলেই হবে। দেন স্টপ করে প্লাস অপশনটিতে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি, দেখতে পেলেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটির সাউন্ড কিন্তু অত্যাধিক হয়ে গিয়েছে, যেটি আমাদের ভিডিওতে বেমানান শোনাবে। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই অডিও লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাউন্ড অপশনটি পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাউন্ড একদম কমিয়ে দিবেন। কমিয়ে 15 থেকে 20-25-এর মধ্যে রাখবেন।
আপনার ভিডিওর সাউন্ড অনুযায়ী। আমি প্রেফার করব যেন 20-এর মধ্যে রাখেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গায় ভাগ করতে পারেন। যদি চান কোনো জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি রাখবেন না, আবার কোনো জায়গায় রাখতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে আবারও অডিও লেয়ারটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে চলে আসবেন ট্রিম অপশনটিতে। আসার পর স্প্লিট টু প্লে হেড এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। এটাকে চেপে ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবেন এবং প্রয়োজন বোধে যে কোনো পার্টকে আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। আবার এই অপশনটিতে ক্লিক করে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর আপনার ভিডিও যদি অনেক লম্বা হয় কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যদি শর্ট হয়, এই ক্ষেত্রে আপনার বারবার অ্যাড করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে একবারই সেই কাজটি করে নিতে পারবেন। আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এই বড় যে পার্টটি আছে এটি আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে ভিডিও থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটি লেয়ারটি কিন্তু অনেকটাই ছোট। একদম ফুল ভিডিও জুড়ে থাকার জন্য অডিও লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই লুপ নামে অপশনটি দেখতে পাচ্ছেন, এটি ইনেবল করে দিবেন। দেন লুপ টু এন্ড এই অপশনটি ইনেবল করে দিবেন। এখন যদি আমরা একটু দেখি, এই দেখতে পাচ্ছেন একদম শেষ অবধি বসে গিয়েছে এটি। টিক মার্কে ক্লিক করব, দেন এটিকে এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।